ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো রকম ইস্ট ছাড়াই তুলতুলে নরম টেস্টি অ্যান্ড হেলদি পুর বড়া রুটি রেসিপি শেয়ার করেছি। তো এটা দেখতে যতটুকু সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় আর ভীষণই হেলদি মজাদার রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম মজার মজার ইউনিক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিগুলি দেখার জন্য। তো একদমই সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করেছি। তো যে কেউ একবার দেখলেই কিন্তু এই রুটিগুলি তৈরি করে নিতে পারবে। তো চলো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দই, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা দিতে পারো, আবার চিনিটা বাদ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, আবার চিনিটা কম বেশিও করতে পারো। তো এখন চিনি আর দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম ভালোভাবে দইয়ের সাথে মিশে গলে যায়। তো দেখো চিনি আর দই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। তো এখানে আমি কোনো রকম ইস্ট ছাড়াই তুলতুলে নরম ফ্লপি রুটিগুলি তৈরি করছি, তার জন্য আমি এখানে বেকিং পাউডারটা দিয়েছি। তো বেকিং পাউডার আর লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ফেটানো কিন্তু ভালো হলে এই দইটা একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো আমার ফেটানো হয়ে গেছে। তো এখন আমি 1 বাটি আটা নিয়েছি। তো আটাটাকে আমি অল্প অল্প করে দিয়ে দইয়ের সাথে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে আটা দিয়ে আমি কিন্তু দইটার সাথে আটাটাকে ভালোভাবে মেখে নেব। তো চামচ দিয়ে যেহেতু ভালো করে মাখা হবে না, তার জন্য আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে 1 কাপ দইয়ের জন্য কিন্তু এখানে আমার 1 বাটি আটাই লেগেছে। তো এখানে অল্প অল্প করেই মিশাতে হবে যাতে বেশি না হয় আবার কমও না হয়। যদি মনে করো যে একটু শক্ত তাহলে একটু জল মেশাতে পারো, আর যদি মনে করো বেশি নরম তাহলে একটু আটা মেশাতে পারো। তো এখন দেখো একটু নরম করেই আমি আটাটা মেখে নিয়েছি। তো এখন আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা আমি গলিয়ে নিয়েছি। তো এই বাটারটা দেওয়ার ফলে কিন্তু মাখতে খুব সুবিধা হবে, হাতে লেগে যাবে না, ঠেসে ঠেসে ভালোভাবে মাখা যাবে। আর এই বাটারের ফলে কিন্তু রুটিগুলির ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেক সুন্দর হবে। তো তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ 1 চামচের মতো বাটার দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো। তো এখন ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। তো এদিকে দেখো আমি 3টা সিদ্ধ করা আলু নিয়েছি। তো আলুগুলিকে আমি গ্রেট করে নিচ্ছি। তো খুবই মজার আর টেস্টি হেলদি কিন্তু একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে দেখো 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। তো এখানে আস্তা জিরা, আস্তা ধনিয়া আর আস্তা শুকনো লঙ্কা আমি ভালো করে একটু তেলে তারপর গুঁড়া করে নিয়েছিলাম। তো তার থেকেই আমি 1 চামচের মতো মশলা এখানে দিয়েছি। তো এখন কিন্তু আলুটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এদিকে রেস্টে রাখার ফলে আটাটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো খুবই নরম আর খুবই সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। তো এখন এটাকে আরও কিছুক্ষণ আমি একটু ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব। তো মাখাটা কিন্তু ভালো হলে রুটিগুলি কিন্তু ফ্লপি হবে, নরম হবে, খেতেও ভালো হবে। তো দেখো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন আমি এই আটাটা থেকে 3টা ডো তৈরি করে নিয়েছি। তো চলো এখন রুটিগুলি তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি একটু শুকনো আটা দিয়ে এখন একটা ডো নিয়ে হাত দিয়েই চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি। তো চাইলেই কিন্তু তোমরা এটাকে বেলে নিতে পারো। তো আমি হাত দিয়েই কিন্তু একদম চেপে চেপে বড় করে নিচ্ছি। অল্প একটু বড় করে নিলেই হবে আর একটু ভারী রাখতে হবে,
তাহলেই কিন্তু রুটিগুলি ভালো হবে। তো এখন যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম মাঝখানে। তো এখানে কিন্তু বেশি কোনো তেল মশলা আমি কিছুই ইউজ করিনি, শুধু ভাজা মশলা গুঁড়া দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চাট মশলা, তারপর সাম্বার মশলা অথবা পাওভাজি মশলা দিতে পারো আলু মাখার মধ্যে। তো এখন দেখো একটা ডিম আমি গ্রেট করে নিয়েছিলাম, সিদ্ধ করা ডিম। তো তার থেকে আমি ডিমটা কিছুটা দিয়ে দিচ্ছি। তো একটা ডিম সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো আলুর উপর আমি ডিমটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। তো দেখো এভাবে কিন্তু চারিদিক খুব সুন্দর করে ভাঁজ করে মুখটা খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো একদমই সহজ কিন্তু এই রুটিগুলি বানানো, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো মুখটা বন্ধ করে একটু গোল করে নিলেই কিন্তু রুটিটা তৈরি হয়ে যাবে। তো এই একই পদ্ধতিতে কিন্তু সবগুলি রুটি আমি তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ছোট ছোট বাটির মধ্যে রেখেছি। তো বাটির মধ্যে আমি সামান্য বাটার লাগিয়ে তারপর রুটিগুলি রেখেছি, যাতে হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তো এখন দেখো আমি সামান্য একটু ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লোর দিয়ে একটু গুলে নিচ্ছি। তো এখন আমি এই রুটিগুলোর উপর এই কর্নফ্লোর দুধের গুলাটা একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। তো চাইলে কিন্তু তোমরা এখানে ডিমের কুসুমের দিয়েও কালারটা দিতে পারো, তবে আজকে আমি দুধ আর কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু অনেক সুন্দর কালার হয়। তো সবগুলির মধ্যেই কিন্তু খুব সুন্দর করে আমি দুধ আর কর্নফ্লোর গুলাটা লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু একটা কালার হয় এইটা দেওয়ার ফলে। চাইলে কিন্তু তোমরা এটা ছাড়াও বানাতে পারো। তো এদিকে 5 মিনিট আগে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি একটা থালা বসিয়ে দিচ্ছি। তো খুবই সাবধানে কিন্তু বসাতে হবে, কড়াইটা কিন্তু অনেকটা গরম। তো এখন একটা একটা করে রুটির বাটিগুলি আমি থালার উপর সাজিয়ে বসিয়ে দেব। তো খুবই মজাদার টেস্টি হয় কিন্তু, একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই রুটিগুলি বানিয়ে নেওয়া যায়। তো এখন দেখো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট এভাবে বসিয়ে রাখবো। তো দেখো ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো এটাকে যত বেশি স্টিম করা হয় ততই কিন্তু বেশি কালার হয়, কালারটা খুব ভালো হয়। তা আমি 15 মিনিট স্টিম করে নিয়েছি, কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো খুবই নরম আর তুলতুলে নরম কিন্তু হয়, সফট একদম, খুব দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একদমই দোকানের কিনা রুটির মতো কিন্তু হয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কতটুক নরম আর ফ্লপি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে আসে। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে কিনারগুলি একটু চাপ দিয়ে ছাড়িয়ে উল্টে ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু রুটিগুলি উঠে আসে। কতটুক সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি একটা রুটি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি মজার হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার এই ছোট সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো। তো এগুলি কিন্তু ঝটপট তোমরা তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারো। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।